ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। তোমরা যা পারো করে নাও, আমি ফুটোর সঙ্গ ছাড়বো না, এটাই আমার লাস্ট কথা। আমার বাবাকে জানাতে চাইলে জানিয়ে দিতে পারো। আচ্ছা ঠিক আছে রে, চল, এদের সাথে আর বেশি কথা বলে লাভ নেই। গিয়ে ওর বাবাকে সবটা খুলে বলি। তোরা স্কুলে থাক, আমি ওর বাবাকে সবটা জানিয়ে আসি, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, চলো বল। যদি একটু আগে তোদের ভালোবাসাটা বুঝতে পারতাম, আমি আমার মান ইজ্জতের কথা ভেবে যদি তোদের ভালোবাসাটা মেনে নিতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না আমার। পুটি, এই পুটি, এখানে একা একা বসে কি করছিস? টিফিনের টাইমটা বসে একটু তাড়াতাড়ি করে টিফিনটা করে নিচ্ছি। এরপর তো আবার জীবন বিজ্ঞানের পিরিয়ড আছে, তাড়াতাড়ি সেরে নিচ্ছি, নাহলে আবার ম্যাডাম রাগ করবে দেরি হয়ে গেলে। আয় না, আয় তুইও বস, পাশে এসে বস, টিফিনটা তুইও সেরে নে, বুঝলি? কিন্তু মানে আমি তো টিফিন আনিনি, কারণ তুই খেয়ে নে, বুঝলি? আমি তোর জন্য ওয়েট করছি, তারপরে না হয় একসাথে জীবন বিজ্ঞানের ক্লাসে যাব। এ মা, তাতে কি হয়েছে? তুই টিফিন নিয়ে আসেনি তো কি হয়েছে? আয়, আমার কাছে অনেকটা আছে, দুজনে ভাগাভাগি করে খেয়ে নি। না না, আমি এতেই ভালো আছি, তুই খেয়ে নে, আমি তোর জন্য না হয় দাঁড়াচ্ছি। আচ্ছা ফুটো, তুই তো আমার বন্ধু নাকি না শত্রু? আমার সাথে খেলে কি তো জাত চলে যাবে? আয় না, আয়, এখানে বসে খেয়ে নে না, তারপরে একসাথে মিলে জীবন বিজ্ঞান ক্লাসে যাব। ম্যাডামকে তো চিনিস, একটু চুল থেকে পান খসলেই রেগে যান ম্যাডাম। আয় না, আর খোসামত করতে পারবো না, আসবে কি বলতে? আচ্ছা ঠিক আছে, দে, তোর বন্ধুত্বর খাতিরে আমি একটুখানি খাচ্ছি, কিন্তু বেশি খেতে পারবো না বলে দিলাম, আমার খিদে পাইনি এমনিতেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে, নে খেয়ে নে। কই, এবার তাহলে টিফিনটা দে। কিন্তু বেশি করে খাবি কিন্তু। এই এই নে, আমার খাওয়া হয়ে গেছে, এবার তুই খা, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে কিনে। ওই ওই দেখ, ফুটো আর ওই পুটি, ওরা দুজন মিলে এখানে কি করছে বললি কিনা? চল তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। ওই ওই দেখ চুটকি, ফুটো তো পুটির সব টিফিনটা খেয়ে নিচ্ছে। ব্যাপারটা তো জানা হচ্ছে ফুটোটাকে, কি বলিস? হ্যাঁ তো, আমিও তো ঠিক তাই দেখছি। চল চল, পল্টুটাকে খুলে সব বলতে হবে ব্যাপারটা। বলবো ফুটো না পুটি সব টিফিনের সব খাবার খেয়ে নিচ্ছে। চল চল গিয়ে বলি তাড়াতাড়ি। মোটেও না, কথাটা ভুল। ফুটো আমার টিফিন খেতে চায়নি, আমি ওকে জোর করেছি, তাই ও খাচ্ছে। তোমরা আর পল্টুটাকে নিয়ে আমাদের ব্যাপারটা নিয়ে আর বড় করে তোলো না। ফুটো সত্যিই কোনো দোষ ছিল না, আমি ওকে জোর করেছি, তাই ও খেতে বসেছে, না হলে ও তো খেতেই চাইছিল না। তোমরা শুধু শুধু ফুটোকে ভুল বোঝো। ও তাই, তাই যে তো লুকিয়ে লুকিয়ে তোর টিফিনটা কেন খেয়ে নিচ্ছিল? তাহলে তুই ফুটোকে দিতে পারলি, কই আমাদেরকে তো দিলি না? বলি আমাদেরকেও তো ডাকতে পারতিস, টিফিন বেশি হয়ে গেলে আমরা না হয় সেটা খেয়ে নিতাম, ফুটোকে দেওয়ার কি দরকার ছিল? অত শত বুঝিনি বাপু, ফুটোর খিদে পেয়েছিল আর ও সকাল থেকে কিছু খেয়ে আসেনি বাড়ি থেকে, তাই ওকে টিফিনটা দিয়েছিলাম। এরপর তো আমাদের জীবন বিজ্ঞানের ক্লাস আছে, তাই ভাবলাম দুজন মিলে টিফিনটা ভাগ করে খেয়ে তারপরে পিরিয়ড করতে যাব, সেই কারণে ওকে আমি দিয়েছি। ও তো আমার কাছ থেকে জোর করেনি। তোমরা শুধু শুধু কেন বাড়াবাড়ি করছো? তোমরা যাও, যে যার ক্লাসে যাও, আর আমাদের ডিস্টার্ব করো না। টিফিন টাইম ফিরিয়ে এলো, এবার যাও দেখিনি, যাও। ইরি শালা, বান্টুদা, ফুটি তো আমাদের তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ফুটোর জন্য আজকে আমাদের তাড়িয়ে দিচ্ছে ফুটি। চল চল, ব্যাপারটা তো খুলে বলতেই হবে। ভেবেছিলাম বলবো না, এখানেই চেপে যাব, কিন্তু এবার দেখছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কথাটা বলতেই হবে। চল চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল চুটকি, আর লেট করবো না, চল গিয়ে তাড়াতাড়ি ব্যাপারটা খুলে বলে দিই। দেখ দেখিনি, শুধু শুধু আমার জন্য তোর ভাগের খাবারটা কম পড়ে গেল। কোনো কিছু কম পড়েনি, তোকে আর অত পাকামো করতে হবে না, সব কিছু ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে, তুই আর অত চিন্তা করিস না তো। কই দে খাবারটা দে, আমি একটু খেয়ে নিই, তারপর নয় ক্লাসে যাব। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নে খাবারটা, তাড়াতাড়ি খেয়ে নে। চল, এবার খাবার শেষ হয়ে গেছে, চল গিয়ে এবার ক্লাসে ঢুকি, নাহলে আবার ম্যাডাম রাগারাগি করবে। অনেকটা সময় তো টিফিন পার হয়ে গেল, চল গিয়ে দেখি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই বরং চল, এটাই ভালো হবে। চল এবার ক্লাসের দিকে রওনা দিই।
আজকে এখানে আমরা কেন এলাম তোরা জানিস কিছু? কেন কেন পল্টুদা, আমরা এখানে আজকে কিসের জন্য এসেছি? তুমি না আমাদেরকে বললে, আমরা কি করে জানবো বলো তো পল্টুদা? তবে শোন, আমি না তোদের লিডার, তাই আমি এই ডিসিশনটা নিয়েছি। আজকে টিফিনের সময় তোদেরকে পুটি আর ফুটো দুজন মিলে অপমান করেছে না, তারই প্রতিশোধ নিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তোরাও আমার সাথে একইভাবে আমার এই ডিসিশনে সামিল দিবি তো? হ্যাঁ হ্যাঁ পল্টুদা, আমরা তোমার সাথে আছি। আমরা অপমানের জবাব তুলতে চাই। ওদের দুজনের কত বড় সাহস, ওরা শেষে কিনা আমাদেরকে অপমান করে। এত সাহস ওরা পায় কোথা থেকে? পল্টুদা, তুমি এর বিচার করো। তুমি আমাদের দলে লিডার থাকতে এসব কি করে হয়? হ্যাঁ পল্টুদা, তুমি যদি এই লড়াইয়ে হেরে যাও তাহলে আমাদের কোনো ইজ্জত থাকবে না স্কুলের ভেতরে। আমরা আর কোনোদিনও কাউকে র্যাগিং করতে পারবো না। আমাদেরকে কেউ আর কোনোদিন ভয় পাবে না। সেগুলো যাতে না হয়, আজকে তোমাকে এর প্রতিশোধ নিতেই হবে, যে কোনো কারণে। আরে ভাই, আমি তো সেই জন্যই এই প্ল্যানটা আগে থেকে করে রেখেছি, তাই তোদের দুজনকে নিয়ে এলাম। তোরা আমার পাশে থাকবি তো? তোরা পাশে থাকলেই আমি এর অপমানের জবাব তুলতে পারবো। কিন্তু পল্টুদা, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমরা ওদের সাথে অপমানের প্রতিশোধ নেব বলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? এটাই তো আমার কেমন। তোরা কি জানিস, রোজ স্কুলে ছুটি হওয়ার পর পুটি আর ফুটো এই রাস্তা দিয়েই বাড়ি যায়, আর এটাই একমাত্র শুনশান জায়গা। এখানে পুটি আর ফুটোকে আচ্ছা করে টাইট দেওয়া যাবে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ওদের আসার অপেক্ষায়। পল্টুদা, তোমার কি গাঁটে গাঁটে বুদ্ধি গো? কই আগে তো জানতাম না। আরে এটুকু যদি বুদ্ধি কাজে লাগাতে না পারি তাহলে আর দলের লিডার হলাম কি করে? এটুকু তো আমাকে করতেই হবে, তাই না? হ্যাঁ পল্টুদা, এটা তো মানতেই হবে। তোমার অনেক বুদ্ধি, তাই তো আমরা সবাই তোমাকে গুরু বলে মানি। হ্যাঁ গুরু, তুমি চালিয়ে যাও। আমাদের অপমানের প্রতিশোধ নিতেই হবে। ওই দেখো পল্টুদা, মেঘনা চাইতেই জল। আমার যে কি আনন্দ হচ্ছে না। পুটি আর ফুটো দেখো এই রাস্তা ধরেই আসছে আমাদের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওদেরকে আসতে দে। ফুটো, আজকে তো তোদের অপমানের জবাব আমাকে ওদের কাছে নিতেই হবে। দলবল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিছু হলো না তো? হ্যাঁ, আমিও তো তাই দেখছি। চলো গিয়ে দেখি কি হয়েছে গো পল্টুদা। তোমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আছো কেন? কিছু হলো না তো আবার? হ্যাঁ, এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমরা এখানে কেন দলবল নিয়ে দাঁড়িয়ে আছি? তার মানে পল্টুদা, কি হয়েছে? তোদের সাথে আমাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ পল্টুদা? এমন ভাব দেখাচ্ছিস যেন তোরা কিছু জানিসই না। কেন আজকে টিফিনের সময় টিফিন নিয়ে আমাদেরকে অপমান করিস না তোরা দুজনে? অপমান? কিসের অপমান বান্টুদা? কি হয়েছে আমাকে খুলে বলো সবটা তোমরা। আজকে টিফিনের সময় কেন ফুটো তোর টিফিনটা তোকে ফুসলে ফাইলে খেয়ে নেয়নি? আর সেটা নিয়ে আমি আর চুটকি দুজন মিলে তোদেরকে বলতে গেলাম বলে তোরা আমাদের দুজনকে একসাথে অপমান করে তোদের কাছ থেকে তাড়িয়ে দিস নি? আহা, ফুটো আমাকে ফুসলে ফাইলে টিফিনটা খাবে কেন? আমি তো ওকে নিজে থেকে আমার টিফিনটা দিয়েছিলাম। তাছাড়া ও আজকে ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসেনি, আর ওর খিদে পেয়ে গেছিল, সেই কারণে আমি ওকে টিফিনটা দিয়েছিলাম। এতে আবার দোষের কি হলো? বলি আজকে টিফিনে আমরা তো স্কুলে কোনো টিফিন নিয়ে যাইনি, আর আমাদেরও খুব খিদে পেয়েছিল। খাবারটা ফুটোকে না দিয়ে তুই তো আমাদেরকেও দিতে পারতিস। বল, এখনো তোরা কি বলবি? তোরা আজকে টিফিনের সময় আমাদের অপমান করিসনি? না, মোটেও না। আমরা তোমাদের কোনো অপমান করিনি। আমার টিফিন বেশি হয়ে গেছিল, আমার জিনিস আমার ফুটোকে ভালো লেগেছে, আমি ফুটোকে দিয়েছি। এতে আবার দোষের কি হলো? এতে তোমরা কেন অপমানিত হচ্ছ আমি এটা তো কিছুতেই বুঝতে পারছি না। তাছাড়াও তুই ফুটোর সাথে
বন্ধুত্ব রেখে মেলামেশা করবি সেটা আমরা কিছুতেই মানতে পারছি না। তোকে ফুটোকে ছাড়তেই হবে। ফুটোর বন্ধুত্ব তোর কাছে রাখা যাবে না। এটা যদি করতে পারিস তাহলে আর আমরা তোদেরকে র্যাগিং করবো না, কাউকে কিছু বলবো না, এখানেই সমাপ্ত করে দেবো। কিন্তু তোকে কথা দিতে হবে তুই যেন আর ফুটোর সাথে না বন্ধুত্ব রাখিস, নাহলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে। এই আমি বলে দিলাম তোদের দুজনকে, বাকিটা তোদের ব্যাপার। এটা হতেই পারে না, আমি ফুটোর সঙ্গ কোনোদিনই ছাড়তে পারবো না। তাতে তোদের যা করার আছে তোরা করতে পারিস, আমারও এটা শেষ সিদ্ধান্ত, আমিও তোদেরকে জানিয়ে দিলাম। তাই তোরা দেখছি অল্পতে মানবি না, অনেক বড় বার বেড়ে গেছিস, নিচে থেকে ছেঁটে দিতে হবে, নাহলে তোরা অনেক বাড়তেই থাকবি, তোরা কখনো শুধরাবি না। তোদের আমি শেষ দেখে ছাড়বো, এই আমি বলে দিলাম। তোদের এই বন্ধুত্বের মাঝে আমরা সবাই ভিলেন হয়ে দাঁড়াবো, দেখি তোরা কিভাবে তোদের বন্ধুত্ব বজায় রাখতে পারিস। আচ্ছা পুটি, আমি একজন মেয়ে হয়ে বলছি, তুই ফুটোর মধ্যে কি এমন দেখলি যে ওর সাথে তুই বন্ধুত্ব করে ফেললি? আরে ও তো একটা ভিখারির বাচ্চা, ওর কিছুই নেই, তাহলে ওর সাথে কেন বন্ধুত্ব করছিস তুই? এখনো সময় আছে, আমাদের সাথে মেলামেশা কর। আমরা তোর বন্ধু, ভালো বন্ধু হতে চাই, আর তুইও আশা করছি আমাদের ভালো বন্ধু হবি। তাই এসব না করে ওইসব ভিখারি ছেলেদের সাথে মিশিস না, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, কথাটা ভেবে দেখিস। হ্যাঁ, চুটকি তো ঠিকই বলছে, আমাদের কথাটা মেনে নে তুই। না, আমি কিছুতেই মানবো না, আমি ফুটোর সঙ্গ কোনোদিন ছাড়বো না। তোরা যা করার করে নিতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই, এই আমি বলে দিলাম। তবে রে, তুই তাহলে মানবি না, তাই তো? এই ভিখারির বাচ্চাটার সাথে তুই সারা জীবন সম্পর্ক রেখে যাবি, সেটা আমাদের মেনে নিতে হবে, তাই তো? ঠিক আছে, আজকে আমরাও যাচ্ছি তোর বাবার কাছে নালিশ জানাতে। আমরা সবাই, মানে আমি একা যাব, গিয়ে আমি তোর বাবাকে সব কিছু বলে আসবো, তোদের মেলামেশার কথা। দেখি তোর বাবা কিভাবে মেনে নিতে পারে একটা ভিখারির বাচ্চাকে। আচ্ছা পল্টুদা, আমার কি দোষ আছে বলো দেখিনি? আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলে তোমরা সবাই মিলে দেখছি আমাকে ভিখারির বাচ্চা বলে তখন থেকে অপমান করছো। আচ্ছা, আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলে আমার কি অপরাধ? তোমরা কি আমাকে তোমাদের ভালো বন্ধু হিসেবে আমাকে দলে নিতে পারো না? তাহলেই তো আর এই ঝগড়া লড়াই অশান্তিগুলো হয় না। তাছাড়া আমরা গরিব ঘরের ভিখারির বাচ্চাগুলো ছিলাম বলেই জমিতে ফসল ফলিয়ে রোজগার করে কিছু ফসল বানিয়ে তোমাদের মুখে খাবারটা তুলে দিই বলেই কিন্তু তোমরা খেতে পারো, সুস্থভাবে বেঁচে থাকতে পারো। এইগুলো কেন বোঝো না? গরিবরা যদি না থাকতো তাহলে এই গরিবদের কাজগুলো কারা করতো? সেটা তোমরা কেন বোঝো না? কেন গরিব বলে, গরিবের বাচ্চা বলে, ভিখারির বাচ্চা বলে আমাদের গরিব মানুষকে অপমান করো? এটা তো তোমরা ভালো করছো না। হ্যাঁ, ফুটো তো ঠিকই বলেছে, তোমরা ফুটোকে ভিখারি বাচ্চা বলে অপমান করতে পারো না। তাছাড়া এই ব্যাপারে পরিবারের লোককে না টানাই ভালো। আমার বাবাকে আবার তোমরা শুধু টেনে নিয়ে আসছো কেন? তোমরা কি চাও না আমরা ভালো থাকি? না, আমরা চাই না তোর মধ্যে আর ফুটোর মধ্যে কোনো সম্পর্ক থাক। তাই সরাসরি মেনে নে, নাহলে তোর বাবার কাছে গিয়ে আমরা সব নালিশ জানাতে বাধ্য হবো। আর এও জানি তোর বাবা কখনো এই ফুটোকে মেনে নেবে না, ভিখারির বাচ্চা বলে সেও অপমান করে তাড়িয়ে দেবে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, যাও, তোমরা যা পারো করে নাও, আমি ফুটোর সঙ্গ ছাড়বো না, এটাই আমার লাস্ট কথা। আমার বাবাকে জানাতে চাইলে জানিয়ে দিতে পারো। আচ্ছা ঠিক আছে রে, চল, এদের সাথে আর বেশি কথা বলে লাভ নেই, গিয়ে ওর বাবাকে সবটা খুলে বলি। তোরা স্কুলে থাক, আমি ওর বাবাকে সবটা জানিয়ে আসি, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, চলো পল্টু। ওরা যে যাই বলুক ফুটো, তুমি ওদের কথায় কোনোভাবে রাগ করো না, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, আমি ওদের কথায় কোনোভাবে রাগ করিনি, রাগ করবো কেন? তাছাড়া ওরা তো ঠিকই বলেছে, আমি তো সত্যিই একজন গরিব ঘরের ভিখারি ছেলে, আমার কি কোনো ইজ্জত পাওয়ার যোগ্যতা আছে? এটা তো তুমিও জানো। তুমি একটা জিনিস ভুল করেছো, তুমি আমার জন্য ওদের সাথে শুধু লড়াইটা না করলেই পারতে। আমার তো একটা জিনিসে শুধু ভয় লাগছে, পাছে আমার জন্য তোমার কোনো ক্ষতি না হয়ে যায়, ওরা তোমার ক্ষতি না করে দেয় কিছু, এটাই আমার শুধু ভয়। আমার কোনো ক্ষতি হবে না, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার তো তোমাকে নিয়ে ভয়, ওরা না আবার তোমার ক্ষতি করে, ওটাই আমার ভয়। ওইদিকে আবার পল্টুদা তোমার বাবার কাছে গেছে, তোমার বাবাকে গিয়ে আমাদের ব্যাপারটা সবটা খুলে বলবে, আর তখন তুমি কি করবে শুনি? সে আমি যা হোক কিছু একটা করব, কিন্তু তার আগে তোমার সাথে আমার একটা কথা আছে।
আমার কথাটা শুনবে বলো? কি কথা বলবে তুমি? আচ্ছা ঠিক আছে, শুনবো, বলো দেখি শুনি। বলছি ফুটো, আমাকে তোমার কেমন লাগে? ভালো, ভালো লাগে। ভদ্র, সাহসী, প্রতিবাদী একজন মেয়ে লাগে। ও তাই? আর আমাকে বুঝি সুন্দর লাগে না তোমার? আহা, তোমাকে সুন্দরী লাগে না এটা আবার আমি তোমাকে কখন বললাম? তুমি তো যথেষ্ট সুন্দরী, একজন পরীর মতো। আর তোমার কথাগুলো আরও বেশি ভালো লাগে আমার। তাহলে তাই যদি হয়, তাহলে আজকে একটা আমি তোমায় কথা বলবো। তুমি আমার কথাটা রাখবে তো? আমার এই কোমল মনটা শেষে তুমি ভেঙে দেবে না তো? আহা, ভাঙবো কেন? তুমি কথাটা বলেই দেখো না, আমি তোমার মন কখনো ভাঙতে পারি? না, এভাবে হবে না। তুমি আমার মাথা ছুঁয়ে দিব্যি করো যে তুমি আমার কথাটা মেনে নেবে, তবেই আমি তোমাকে কথাটা বলবো, না হলে আমি তোমাকে কথাটা বলবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই আমি তোমার মাথা ছুঁয়ে দিব্যি কাটলাম, তুমি যা বলবে সেটা আমি মেনে নেব। এবার তো বলো কথাটা। ফুটো, তুমি আমার মনে অনেক সাহস দিলে গো। আই লাভ ইউ ফুটো। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দয়া করে আমার এই ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাও ফুটো। এটা তুমি কি বলছো পুটি? আমি তো গরিব ঘরের ছেলে, আর তুমি একজন প্রভাবী বড়লোক ঘরের মেয়ে। আমি তোমাকে কি করে ভালোবাসতে পারি এটা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ফুটো, তুমি কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো। আমি যেটা বলবো তুমি সেটা মেনে নেবে। এখন যদি তুমি না মানো, তাহলে কিন্তু আমি মারা যাব, আর সেটা দেখে তোমার খুব ভালো লাগবে তো? কিন্তু আমি শুধু এটাই ভাবছি যে এত সুখ আমার কপালে কি সইবে? তোমাকে সুখের কথা চিন্তা করতে হবে না ফুটো। তুমি শুধু আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার জীবনে সুখ এনে দেবো। ভালোবাসায় তোমার জীবনটা আমি ভরিয়ে দেবো। এটুকু ভালোবাসার সুযোগ আমাকে তুমি দাও ফুটো। আর তাছাড়া আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ফুটো। আমার কথাটা মেনে নাও। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। আই লাভ ইউ টু পুটি। আমিও তোমাকে খুব ভালোবাসি। মানলাম আমাদের এই ভালোবাসা সেটা তো না হয় হলো, কিন্তু আমাদের এই ভালোবাসার ভবিষ্যৎ সেটা কি হবে পুটি? আমরা তো এখনও দুজনেই কেউ নিজের পায়ে দাঁড়াতেই পারলাম না, তারপরও আমরা ভালোবাসা করছি। এটা কি আমরা ঠিক করছি? ঠিক বেঠিক অত সব বুঝি না, তোমাকে ভালোবাসি এটাই বুঝি। তোমাকে ভালোবেসেছি যেহেতু, গাছতলাতেও গিয়ে তোমার সাথে আমি থাকতে পারবো। দিন আনবো, দিন খাবো, সেটাতেও আমরা ভালো থাকবো। ওই নিয়ে আমি চিন্তা করি না ফুটো। আমি শুধু চিন্তা করছি আমার বাবার কথা। আমার বাবা যদি জানতে পারে, সে কি করবে সেটা আমার ভাবনাতেও নেই। সেটাই শুধু আমার মনের মধ্যে ভয়, আর কিছু নয় ফুটো। তুমি আমাকে শুধু সাহস দাও, আমি যেন এই লড়াইয়ে তোমাকে জিতে নিতে পারি। এর থেকে বেশি আমার চাওয়ার কিছু নেই তোমার কাছে। তুমি আমাকে শুধু কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। যত বিপদ ঝড়ঝাপটাই আসুক না কেন, তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখবে। এর থেকে বেশি কিছু চাই না ফুটো, আমাকে কথা দাও। আচ্ছা তাই হবে, আমি তোমাকে কথা দিলাম। আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না, যত ঝড়ঝাপটাই আসুক না কেন। আমি তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো, আমার ভালোবাসার বন্ধনে তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখবো। তোমাকে কখনো কোথাও যেতে দেবো না। বাস, আমি শুধু এটুকুই চেয়েছিলাম ফুটো তোমার কাছে। এর থেকে বেশি কিছু চাইনি। তুমি আমার জীবনটা শুধু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও। আই লাভ ইউ সোনা, আমার ফুটো রে। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ টু সোনা। আমিও তোমাকে খুব ভালোবাসি। বলছি সোনা, আমার কি কপালে এত সুখ সইবে সোনা? আমার যেন কেমন ভয় ভয় লাগছে। ওসব মনে করে কিছু তুমি ভয় খেও না তো। তুমি না আমাকে বলেছিলে আমাকে ভালোবেসে আমার মনোবল বাড়িয়ে দেবে? তা না করে তুমি আমাকে ভয় দেখাচ্ছ ফুটো। আমাকে মনোবল বাড়িয়ে দাও, যাতে আমি আমার বাবার সাথে লড়াই করে আমি তোমাকে জিতে নিতে পারি। তোমার বাবা যদি মেনে না নেয়, তুমি তখন করবে কি পুটি? যদি মেনে না নেয়, তাহলে আমি তোমাকে কথা দিলাম ফুটো, আমি এক কাপড়ে তোমার হাতটা ধরে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসবো। তুমি আমাকে খাওয়াতে পারবে না ফুটো? হ্যাঁ, সে নয় আমি খেটে তোমাকে খাওয়াতে পারবো, কিন্তু আমি শুধু ভাবছি এর পরিণতি কি ভালো হবে? কে জানে আমাদের এই ভালোবাসার পরিণতি শেষে কি আছে। আমার সেই লাল টুকটুকে ছোট্ট মেয়েটা আজ অনেকটা বড় হয়ে গেছে। এবার তো ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। বলে কি গো, ওই কি এত ঘুরপাক খাচ্ছ? আমার কথাটা কানে যাচ্ছে?
না মানে একটা কথা চিন্তা করছিলাম, আমাদের সেই ছোট্ট পরীর মতো লাল টুকটুকে মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, তাই ওর ব্যাপারে একটু ভাবছিলাম আর কি। তা কি ভাবলে শুনি? মেয়ের ব্যাপারে তো সবকিছু আমাকে ভাবতে হয়, তুমি কি ভাবলে শুনি? মেয়ের তো অনেকটা বয়স হয়ে গেল, এবার তোর একটা বিয়ে দিতে হবে নাকি, সেই ব্যাপারেই ভাবছিলাম আর কি। ও আচ্ছা, তাহলে তোমার মনে আছে দেখছি তোমার একটা বিয়ের যোগ্য মেয়ে আছে বলে। তবু ভালো, দেখো। তা মেয়েকে বিয়ে দিতে গেলে একটা পাত্রের দরকার আছে, সে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, সে খেয়াল আমার ঠিকই আছে। আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছি আমার বন্ধু বিমলের ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দেবো, আর বেশি লেট করবো না। তার ছেলে কি করে শুনি? ছেলে কিছু কাজকর্ম করে তো, নাকি বাপের হোটেলে বসে বসে ফুটানি মারে? হ্যাঁ গিন্নি, ছেলে ফুটানি মারাবে কেন? ছেলে তো বাপের টাকাগুলো দুহাত ভরে উড়ায়। তাছাড়া আমাদের সোসাইটিতে ছেলেমেয়েরা কাজ করে না। আমাদের যে এত সম্পত্তি আছে তা তো 1000 বছর কাটালেও সম্পত্তি শেষ হবে না, তাহলে ওরা আলাদা করে ইনকাম করতে যাবে কেন? ও তাই? কে জানে আমার বাপু কেমন ভয় ভয় কাটছে কেমন জানো। আমার মনটা যেন অনেকদিন ধরেই যেন কুকু গাইছে। কি যেন মনের ভেতর হচ্ছে কে জানে। মনে হচ্ছে যেন আমাদের সাথে যেটা হতে যাচ্ছে ভালো কিছু হচ্ছে না। তুমি আর অত ভেবো না তো। মেয়ে বাড়ি ফিরলে মেয়েকে এই ব্যাপারে কথা বলো, মেয়ের সাথে একটু বোঝাও, বুঝিয়ে দেখো কি বলছে, তারপরে আমাকে জানাও। আমি তাহলে পাত্রের বাড়িতে কথা বলে দিয়ে আসবো। বলছি কাকু, ও কাকু, বাড়িতে আছেন নাকি? এই অসময় কি আবার বাড়িতে এলো, দেখো দেখিনি। বলছি কাকু, আমি পল্টু গো। আপনার মেয়ে যে স্কুলের ছাত্রী, আমিও সেই স্কুলের ছাত্র, আমরা দুজনে একসাথেই পড়াশোনা করি। তা কি ব্যাপার, হঠাৎ তুমি আমার বাড়িতে? পুটিকে চাই? পুটি তো এখন বাড়িতে নেই, পুটি তো সে প্রাইভেট গেছে। প্রাইভেট থেকে এলে তোমার সাথে দেখা হবে, এখন তো পুটি নেই বাড়িতে। না না কাকু, আমি পুটির কাছে আসিনি, পুটি এ ব্যাপারে জানেও না, আমি আপনার কাছে এসেছি। পুটির কাছে আসলে তুমি আমার কাছে এসেছো, তার মানে কারণ কি? আমার কাছে তোমার কিসের দরকার? বলছি কাকু, আমি যেটা বলবো আপনাকে, আপনি সেটা সহ্য করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, বেশি হেয়ালি না করে যেটা হয়েছে সেটা আমাকে খুলে বলতো, আমি ঠিক সহ্য করতে পারবো। কি হয়েছে বল। তাহলে শুনুন। বলছি কাকু, আপনার মেয়ে পুটি আমাদের স্কুলে একটা বদমাস লোফার ফুটো নামে ছেলের সাথে ভালোবাসা তৈরি করেছে। তারা নাকি দুজনে একসাথে বিয়েও করবে। আপনি কি সেটা জানেন? হ্যাঁ, এ কি শোনালে তুমি? পুটি কিনা শেষ পর্যন্ত আমার মেয়ে হয়ে একটা রাস্তার গায়ে ছেলেকে ভালোবাসলো, সে আমাদের সোসাইটির কথা একবারও চিন্তা করলো না। তুমি কি বলছো একটু ভেবে বলছো তো? কথাটা যদি মিথ্যে হয় তাহলে তুমি বুঝতে পারছো আমি তোমার কি করতে পারি। সে আপনি যা ইচ্ছে করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে কথাটা বলছি সেটাও কিন্তু মিথ্যে না। ভুল যদি হয়ে থাকে তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আর যদি আমার কথাটা ভুল হয় তাহলে আপনি আপনার পিস্তলের গুলি দিয়ে আমার মাথাটা ঝাঁঝরা করে দেবেন। এর থেকে আর কি বলতে পারি আপনাকে? আমার এটুকুই বলার ছিল, আমার বলা হয়ে গেছে, এখন আমি আসি। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন, আমার জানানোর কর্তব্য ছিল, আমি জানিয়ে দিয়েছি। কি গো, এখন কি হবে আমাদের? এ কি শুনলাম আমরা, আমাদের একমাত্র মেয়ে নাকি একটা রাস্তার ধারে ছেলেকে ভালোবেসে ফেললো? কি হবে গো, আমি তো ভেবে পাচ্ছি না কিছু। তুমি কিছু একটা করো, আমার মেয়েটা কোন ছেলের হাতে পড়লো কে জানে। মেলা ফ্যাচ করে কেঁদো না তো, আমাকে একটু ভাবতে দাও আমি কি করতে পারি। আর মেয়ে বাড়ি ফিরলে আমাকে খবর দেবে, মেয়েকে আসতে দাও, তারপর আমি এর ব্যবস্থা নিচ্ছি। মেয়ের মুখের আগে কথাটা নিই, তারপর ব্যবস্থা আমি নিয়ে নেবো। ঠিক, তোমাকে তো চিন্তা ভাবনা করতে হবে না। মেয়ে এলে ভালোভাবে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারপর আমি ব্যাপারটা বুঝে নেবো। মা, ও মা, আমি চলে এসেছি। আমার খুব খিদে পেয়ে গেছে, তুমি তাড়াতাড়ি খেতে দাও আমাকে। আর বাবা, তুমিও আসো দেখছি বাড়িতে। যাক, বেশ ভালোই হলো, একসাথে ডিনারটা আজকে করা যাবে। বলছি মা, আমার তোর সাথে আমার একটা কথা আছে। আমার খুব খিদে পেয়ে গেছে, যা হবে ডিনারে বসে বসে বাবা আমি তোমার সব কথা শুনবো। এখন চলো দেখে নি, এখন মুখ হাত পা ধুয়ে খেয়ে নি ডিনারটা। ডিনার পরে হবে না, এখনই তোকে আমার প্রশ্নের জবাব দিতে হবে, তারপর আমরা ডিনার খেতে যাবো। আচ্ছা ঠিক আছে, বলো কি প্রশ্ন আছে তোমাদের। আমি বলতে চাইছি তোদের স্কুলে ফুটোটা কে, তোর সাথে ওর কিসেরই বা পরিচয়? ও ফুটো, ফুটো তো আমাদের স্কুলের একজন ভালো ছাত্র। ফুটো আমার বন্ধু। শুধু বন্ধই হয় না, জলটা গড়িয়ে অনেকটা দূর এগিয়েছে? কোনটা সত্যি করে বল আমাকে। ও তো একজন আমার খুব ভালো বন্ধু হয় বাবা, তুমি ওর ব্যাপারে কেন এত বারবার জিজ্ঞাসা করছো বাবা? ফুটো যদি তোর শুধু বন্ধুই হবে তাহলে তোদের স্কুলের ছাত্র পল্টু এসে বলে গেল যে তোদের মধ্যে নাকি ভালোবাসার সম্পর্ক চলছে, কথাটা কি সত্যি না সেও মিথ্যে এসে বলে গেল? ও, এটা তাহলে পল্টুদার কাজ, বাবার কানে উস্কে দিয়ে গেছে।
কিন্তু এবার কি হবে, বাবাকে কি বলি আমি? বলছি বাবা, ফুটো না আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র, ও খুব ভালো ছেলে। যদিও ফুটো জানে না আমি ওকে ভালোবাসি, তবুও তোমাকে জানাচ্ছি বাবা, আমি ওকে সত্যি মনে মনে ভালোবাসি। কিন্তু এই ব্যাপারে ফুটো কিচ্ছু জানে না। ভালোবাসিস মানে? তুই এই বয়সে ভালোবাসার মানে বুঝবি কি করে? ওইসব ভালোবাসা টালোবাসা ছাড়। ভালোবাসা বলে দুনিয়ায় কিছু জিনিস হয় না, সবটাই টাকার জন্য হয়। আমার তো মনে হয় ওই রাস্তার গায়ে ভিখারি ছেলেটা ফুটো মনে হয় তোর বাবার টাকা দেখেই তোকে ভালোবেসেছে। ও তোকে বিয়ে করে তোর বাবার টাকা হাতাতে চায়। সে তুমি যাই বলো না বাবা, ফুটো রকম ছেলেই না। আমি ফুটোকে অনেক বিশ্বাস করি, ফুটোকে আমি ভালোবাসি। এ ব্যাপারে ও কিছু জানে না। আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি আমি ওকে জানিয়ে দিতে চাই যে আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়েও করবো। তুই যদি এটা করিস, এর পরিণাম কিন্তু কতটা ভয়ানক হতে পারে তুই সেটা চিন্তাও করতে পারবি না। আমি আমার সোসাইটির মান মর্যাদা রাখার জন্য আমি তোর এই ভালোবাসা ফুটোকে খুন করার জন্য একবার পিছপা হবো না, বলে দিলাম। না তুমি বাবা এরকম কিছু করতে পারো না। তুমি আমার ফুটোকে মারতে পারো না, তুমি আমার ফুটোকে মারবে না। তার বিনিময়ে আমি তোমাদের সব কথা শুনতে রাজি আছি। তবু ফুটো যেন ভালো থাকে, ফুটো যেন কিছু না হয়, ফুটো যেন সারা জীবন ভালো থাকে। ফুটোকে তোমরা মারবে না। ফুটোকে তো আমার আর জানানো হলো না, তাই ফুটোকে তোমরা কিছু ক্ষতি করো না। ফুটোর তোমরা ক্ষতি করো না, তোমাদের সব কথা আমি মেনে নেবো। তবু তোমরা ফুটোর ক্ষতি করো না। ফুটো আর জানলো না যে ওর পুটি ওকে কতটা ভালোবাসে, ফুটো জানতেই পারলো না। ঠিক আছে বাবা, তোমাদের কথা রাখার জন্য আর ফুটোকে ভালো রাখার জন্য আমি তোমাদের সব কথা মেনে নেবো। বুকের যন্ত্রণা মনের মধ্যে রেখে দিয়ে কাউকে কখনো একটা মুখ ফুটেও আমার কষ্টের কথা জানাবো না। তোমরা ভালো থাকবে তো? তোমাদের দেখা ছেলেকেই আমি বিয়ে করে নেবো। তোমরা খুশি হবে তো? নাও তাহলে সেটাই হোক। কাউকে সত্যিকারের ভালোবাসার পরিণাম যে এরকম হতে পারে তা আজ আমি বুঝতে পারছি। আমি আমার মনের দুঃখ যন্ত্রণাগুলো নিজের মধ্যেই রেখে দিলাম। বাবা তোমরা হই হই করে আমার বিয়ে দাও তোমাদের সোসাইটির বড়লোক ছেলের সাথে। লেওড়া সংসারের যা অবস্থা, বড় দেখছি কদিন পরে কুরবানি না খেয়েই থাকতে হবে মনে হয়। অভাব অভাব কি আর আমার জীবন থেকে কোনোদিনও যাবে না? আমি কি অভাব থেকে কোনোদিনও মুক্তি পাবো না? ছেলেটাও সেই কোন সকালবেলা স্কুল প্রাইভেট করে সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, ও কি আর দোষ দেবো? সবটাই লেওড়ার আমার কপালের দোষ। সংসারে আমার নুন আনতে পান্তা ফোড়ায়। কী করে যে ছেলের পড়াশোনার খরচটা বহন করছি একমাত্র মারা আমার ফুটো কপালে আমিই বুঝি। আর তো আমার কথা কেউ বুঝতে পারবেও না। যাই হোক, এত কষ্টের ফল আমার মনে হয় বিফলে যাবে না। ছেলেটার ওপরই তো ভরসা, ছেলেটার মুখের দিকেই তো তাকিয়ে বেঁচে আছি। ছেলেটা যদি একটু মানুষের মতো মানুষ হয় তাহলে আমাদের এই সংসারে অভাবটা মনে হয় ঘুচবে। বলি শুনছো? কি গো কোথায় গেলে? বলি রান্নার যে কিছু জোগাড় নেই সে খেয়াল আছে তোমার? সেটাই তো ভাবছি গিন্নি, কি যে করি। কুরবানি লেওড়া সংসারে এত অভাব অনটন, কিছু বুঝে পাই না কিভাবে সংসারটা চালাবো। বলছি কই গিন্নি, বাজারের ব্যাগটা দাও, দেখি কি করা যায়। এই বেলাটা তো কোনোভাবে কাটিয়ে নেবো, ও বেলা আবার কীভাবে চলে দেখি। নান্টু, এই নান্টু, বলি বাড়িতে আছিস নাকি? বলি কই গো, এই অসময় আবার কোন খানটির ছেলে বাড়িতে এলো? পড়া লেওড়া শুকনো পদে আকন্ড আটা কুরবানি, আমার বাড়িতে পুলিশ কেন? মানে দাদাবাবু বলছিলাম আপনি আমার বাড়িতে কি উদ্দেশ্যে? কোনো কিছু হলো নাকি? বলি তোর ছেলে বাড়িতে আছে, তোর ছেলের সাথে দরকার ছিল আমাদের। বলি গুদমানি, তোর ছেলেকে ডাক, তোর ছেলের সাথেই দরকারটা মেটাবো বাড়া। মানে ফুটো ফুটো কি করেছে দাদাবাবু? সেটা ফুটো এলেই বুঝতে পারবে। ফুটোকে ডাকো তোমরা, ফুটোর সাথে আমরা বোঝাপড়াটা করতে চাই। ফুটো তো এখন বাড়িতে নেই, সে তো স্কুলে গেছে। সেই সন্ধ্যের সময় একবারে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরবে। কি হয়েছে দারোগা বাবু? কিছু ঘটনা ঘটলে আপনি আমাদেরকে বলুন না, আমরা ব্যাপারটা মিটিয়ে নেবো। কি আবার হবে? তোর ছেলে কদিন ধরে এই কালুবাবুর মেয়েকে খুব ডিস্টার্ব করছে, তাই একটু টাইট দিতে এলাম। শুধু ডিস্টার্ব নয় গুডবানি, ডিস্টার্ব হলে তো ওরা বেঁচে যেতাম, ভয় রাখলে ওরা চলে যেত। গুডবানি, তোর ছেলে আমার মেয়ের জীবনটা নিয়ে এখন ছিনিমিনি খেলছে। মানে ফুটো এ সমস্ত কাজ করেছে? না দারোগা বাবু, আমার ছেলে ওরকম না। আপনাদের কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে, আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন। না গো, ওনারা ঠিকই বলছে মনে হয়। কদিন ধরেই ফুটো আমাকে একটা মেয়ের নাম করে খুব কথা বলছে, বলে নাকি মেয়েটাকে ও নাকি খুব ভালোবাসে। দেখো সেটা আবার সেটা নয় তো, আমার খুব চিন্তা হচ্ছে গো। এ বড়া লেওড়া সংসারে এত অভাব অনটন, শেষে আবার ফুটো কিনা এ কি করলো? ফুটো শেষে কিনা আমাদেরকে এইভাবে হেনস্থ করছে।
আমি এটা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি গোবিন্দি। বুধবানি শুয়ারে বাচ্চা, তোদের এই ন্যাকাতান্না ছাড়। আজকে আমি শুধু তোদেরকে সাবধান করতে এসেছি। তোর এই বুধবানি শুয়ারে বাচ্চা কানকির ছেলেকে মারা বুঝিয়ে দিস ভালোভাবে, যেন আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টাও না করে। বুধবানি, না হলে কিন্তু এর পরিণাম খুব ভয়ানক হবে, এই আমি বলে দিলাম নান্টু। আমি বলি কি, ওরা ছোট বাচ্চা, সেরকম কোনো বয়সও হয়নি, তাই ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে, ভালোবাসে, তাই আমাদের কি উচিত না ওদের ভালোবাসাটা আমাদেরকে মেনে নেওয়া? ওদের এখনই ভালোবাসাটা ভেঙে দেওয়া কি আমাদের ঠিক হবে? বলি তোদের ওই সুপুত্র বুধবানি আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবে শুনি? আমাদের গরিব সংসারে হয়তো অনেক টাকা পয়সার বল না থাকতে পারে, কিন্তু আমাদের এই যতটুকু টাকা পয়সা আছে ততটুকু টাকা পয়সা দিয়ে আমরা ভালোবাসা দিয়ে আমাদের সংসার, গরিবের সংসার খুব ভালোভাবেই চলে যায়। আমাদের কোনো অভাব বলে কিছু জিনিস থাকে না। আপনি আপনার মেয়েকে আমাদের ঘরে বউ করে পাঠিয়ে না, দেখবেন আপনার মেয়েকে আমাদের মেয়ের মতো করে খুব ভালো রাখবো। বলি আমার ওই মেয়ের মাসে কত খরচা পাড়া জানিস? পাড়া তোদের সারা মাসের মাইনের থেকেও পাড়া অনেক বেশি। গুদওয়ানি, আমার মেয়েকে তোরা সামলাতে পারবি না। গুদওয়ানি, সেই কারণে ভালোভাবে বাড়া বোঝাচ্ছি। এরপরে কিন্তু বাড়া এলে বোঝাতে আসবো না। গুদওয়ানি গাঁড়ে বাড়া বম দিয়ে চলে যাবো, তখন বাড়া বুঝতে পারবি তোরা। গুদওয়ানি, সেই কারণে বলি কিনা বাড়া এখন থেকে ছেলেকে বাড়া শুধরে নে। তাছাড়া তোর ছেলে তো আমার মেয়েকে ভালোবাসে না রে গুদওয়ানি। বাড়া তোর ছেলে তো ভালোবেসেছে বাড়া আমার সম্পত্তি টাকা পয়সাকে দেখে। বাড়া তোরা তো ভেবেছিস গুদওয়ানি মারা ছেলেটাকে লেলিয়ে দেবো, বড় লোকের একটা লোকের বাড়া মেয়ের সাথে বিয়ে করে নেবে, তাহলেই আমাদের বাড়া জীবনটা মারা ঝিঙ্গালালা সেগুলো বালি। গুদওয়ানি মারা আমাকেও চিনিস না, আমার নাম মারা কালু। মারা মেরে গাঁড় ভেঙে দিয়ে চলে যাবো। আমি বলি কি, এই ভদ্রলোকগুলোর সামনে তুমি আর মাথাটা হেড করিও না আমার। তুমি আর ভিক্ষা চেয়েও না, এরা ভিক্ষা দিতে জানে না গো। আমাদের কপালে যা আছে তাই হবে, আমরা আমাদের ছেলেকে বুঝিয়ে নেবো। তুমি চিন্তা করো না গো, ফুটো আসুক, ফুটোকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে ও আর ওই মেয়েটাকে ভালোবাসার কথা স্বপ্নও না ভাবে, যাতে ও সেই মেয়েটাকে ভুলে যেতে পারে, তার ব্যবস্থাই করবো গো। হ্যাঁ তাই করিস গুদওয়ানি, নাহলে কিন্তু বাড়া এর পরে বারে এসে বাড়া কোমরে দড়ি বেঁধে মারা টানতে টানতে মারা থানায় নিয়ে যাবো। এ কথা আমি বলে দিয়ে গেলাম তোদেরকে। ওদেরকে যা বলার বলে দিয়েছি কালুবাবু, এখন আপনি চলুন। ওরা আর দ্বিতীয়বার মারা সাহস পাবে না গুদওয়ানি, নাহলে ওদের মারা গাঁটটা ভেঙে দেবো। ওদের ভয় আছে না? বলি কি গো, আমার তো খুব চিন্তা হচ্ছে, ওরা আবার ফুটোর না কোনো ক্ষতি করে দেয়। লেওরা এই সংসারে বাড়া সংসারই ভালোভাবে টানতে পারি না, আবার বাড়া একটা উটকো ঝামেলা এসে পড়লো ঘরে। আরে কি করবো ভেবে পাচ্ছি না। তুমি চিন্তা করো না গো, ফুটোকে আসতে দাও, ফুটোকে বুঝিয়ে ব্যাপারটা সব কিছু খুলে বলি। ও যদি না বোঝে তাহলে জেনে রেখো আমাদের কপালে দুর্গতির কোনো শেষ নেই। আমরা গরিব মানুষ বাবা, আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, আমাদের অভাবের অনটনে আমাদের দিন কাটাতে হয়। আমাদের এই গরিবের সংসারে ভালোবাসা বলে কিছু করতে নেই বাবা। তুমি কি বলছো বাবা? আমি যে পুটিকে খুব ভালোবাসি। আমরা গরিব তো কি হয়েছে, আমার ভালোবাসা তো আর গরিব না। আমি যে আমার এক বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার পুটিকে ভালোবাসি। আমার যে বিরাট বড় একটা মন আছে, সেইটা দিয়ে পুটিকে ভালোবাসি। কিন্তু বাবা, তোর এই ভালোবাসা যে ওই বড়লোক পয়সাওয়ালা মানুষগুলো তোর ভালোবাসাকে স্বীকৃতি দেবে না বাবা, তোর ভালোবাসাকে ওরা খুন করে ফেলবে। তখন কি হবে বাবা? তুই ওই পথ থেকে সরে আয় বাবা। আমার যে রাতে ঘুম হয় না তোকে নিয়ে, আমার দুশ্চিন্তার আর শেষ নেই। তুই ওরকম করিস না বাবা, আমার বুকে ফিরে আয়। হ্যাঁ বাবা, তোর মা তো ঠিকই বলছে, তুই এই পথ থেকে ফিরে আয় বাবা। তোকে ভালোবাসা করতে হবে না, তোর আমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। আমার ভালো মেয়ে চাই না বাবা, আমার পুটিকেই লাগবে। আমি পুটিকে যে কথা দিয়েছি, পুটিও যে আমাকে কথা দিয়েছে, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি বাবা, আমরা বিয়েও করব। তোমরা এত চিন্তা করো না তো। পুটি যে আমাকে অনেক বিশ্বাস করে, সে আমাকে ভালোবেসে সে আমার জন্য অপেক্ষা করছে বাবা। তোমরা অত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। দেখো আমরা বিয়ে করে সুখেই হব। তাই যেন হয় বাবা, আমাদের আশীর্বাদ তোর মাথায় সব সময় থাকবে। তোমরা আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার ভালোবাসাকে জয় করতে পারি। আমরা আশীর্বাদ করি বাবা, তুই সুখী হ। হ্যাঁ বাবা, তুই তোর লক্ষ্যে পৌঁছা বাবা। হ্যাঁ বাবা, তোর মাথার ওপর তোর মায়ের আর আমার সব সময় আশীর্বাদ থাকবে। তুই তোর লক্ষ্যে পৌঁছে বাবা। এখন তাহলে আসি বাবা, পুটি যে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ আয় বাবা, সাবধানে যাস। দুর্গা দুর্গা, দেখো মা, ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। পাঁচটার সময় আমার সাথে পুটি দেখা করবে বলে কথা দিল, কই এখনও তো এলো না।
বেশ অনেকটা তো সময় হয়েই গেল। কি জানি কি করছে মেয়েটা এখানে, তো আবার আর একটু বেলা হলে সন্ধে হয়ে আসবে। পুটির আবার বাড়িতে কিছু বিপদ হলো না তো? কখন এসছো ফুটো? আমার জন্য মনে হয় তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তুমি এসেছো পুটি, আমার তো চিন্তা হচ্ছিল। হ্যাঁ, সে একরকম অপেক্ষা করলাম তোমার জন্য। তোমার জন্য অপেক্ষা করবো না তো আর কার জন্য অপেক্ষা করবো বলো? তোমার সাথে আমার সেই দুদিন আগে দেখা, আর তোমার সাথে আমার দেখা হয়নি সেভাবে। যাই হোক, তুমি কেমন আছো বলো? আমি আমি সে একরকম ভালো আছি। তারপর তুমি তোমার কথা বলো, তুমি ভালো আছো তো ফুটো? মানে পুটি, আমি বলছিলাম কি, তোমার মুখটা ওরকম শুকনো শুকনো লাগছে কেন? তোমার কিছু কি হয়েছে? আমাকে খুলে বলো না। না ফুটো, আমার কিচ্ছু হয়নি। আমি তোমাকে শুধু একটা কথা বলতে এসেছিলাম, সেই কারণে তোমাকে আমি ডেকেছিলাম এখানে। পুটি, কি এমন কথা যে আমাকে এত জরুরিভাবে ডেকে এনেছো? কথাটা এটাই, তুমি আমাকে ভুলে যাও ফুটো। আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না, এমনকি তোমাকে আমি বিয়েও করতে পারবো না। তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তত তাড়াতাড়ি তোমারই ভালো। এ তুমি কি কি বলছো পুটি? তোমাকে ভুলে যাবো মানে কি বলতে চাইছো তুমি? তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আমি ঠিকই বলছি, আমাদের এই ভালোবাসা আমার বাড়ি থেকে কেউ মেনে নেবে না, আমার বাবা তো মেনেই নেবে না। তাই তোমাকে আমি বলছি, তুমি আমাকে ভুলে যাও। এ কি বলছো তুমি? আমি তো ভালোবাসা বলে কিছু জিনিস জানতামই না। তুমি তো আমাকে ভালোবাসা কাকে বলে সেটা শিখিয়েছো। তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? এটা আমি কি করে সহ্য করবো বলো? আমার মনটা তুমি এভাবে ভেঙে দিলে পুটি। আমি এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমি যে তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, তোমাকে নিয়ে আমি কত স্বপ্নেও দেখেছিলাম, আর শেষে কিনা তুমি আমার এভাবে মনটাকে ভেঙে দিলে। এটা তুমি করতে পারলে? আমি তোমাকে ভালোবাসা শিখিয়েছিলাম, এটা ঠিক কথা, কিন্তু আমার বাবা যেরকম মানুষ তোমার কখন না ক্ষতি করে দেয়, আর আমি তোমার ক্ষতি কখনো চাই না। তাই তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে কোনোদিনও ভুলে যেতে পারবো না পুটি। আমি নিজের জীবনটা শেষ করে দেবো, তবু আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। আমাকে তুমি বোঝার চেষ্টা করো একটু। না ফুটো, এইভাবে জীবনটা শেষ করে দেবো বলে এরকম ভাবে বলো না তুমি। তাই যদি হয়, যদি জীবন শেষই করতে হয়, চলো তাহলে দুজন মিলে একসাথে না হয় দুটো জীবন শেষ করে দেবো। দুনিয়াটা শুধু টাকারই গোলাম ফুটো। তুমি গরিবের ছেলে, তোমার কাছে টাকা পয়সা নেই, তাই আর আমার বাবা মামা কেউ মেনে নেবে না তোমার আমার সম্পর্ক। তাই বলি কি, আমরা দুজন দুজনকে ভালোবেসে না হয় আত্মত্যাগ করবো নিজের পানটাকে দিয়ে। কি ফুটো, রাজি আছো তো তুমি? ভগবান যদি তাই চায় তবে তাই হোক। দুজন মিলে আমরা ভালোবেসে নিজেদের জীবনটুকুই না হয় দিয়ে দেবো। এটাই মনে হয় সমাজের চোখে সব থেকে ভালো বলে মনে হবে। ফুটো, এটাই মনে হয় আমাদের শেষ দেখা, আর মনে হয় তোমার সাথে আমার কোনোদিনও দেখা হবে না। এই জন্মে তোমাকে আমি পেলাম না, এই জন্মে আমাদের আর মনে হয় দেখাও হবে না, তাতে কি হয়েছে? পরের জন্মে না হয় তোমাকে আমি আবার খুঁজে নেব আমার পুটি ভালোবাসা হিসেবে। হ্যাঁ গো, এই জন্মে তো তোমাকে পেলাম না, পরের জন্মে জন্য অপেক্ষা করি। চলো, তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। সত্যি আমাদের এইভাবে যে ভালোবাসা ত্যাগ করতে হবে সেটা কখনো বুঝতে পারিনি গো। আমাকে তুমি ক্ষমা করো। বলি, আরে ওই সোরে বাচ্চা নান্টু, গুদওয়ানি, তোর ওই খানকির ছেলেটা কোথায়? খানকির ছেলেকে পেলে আজকে পাড়া কেটে কুচিয়ে ফেলো গুদওয়ানি। কেন, কি হয়েছে? আমি তো আমার ছেলেকে বুঝিয়েছি বাবু। আমার ছেলেকে তোমরা এইভাবে কেন গালাগালি করছো? মারা গুদওয়ানি, মারা গালাগালি করবে না তো কি? খানকির ছেলেকে খানকির ছেলে বলবে না তো কি বলবে? বলি, তোর ওই ছোটো লোক বাচ্চা, সোরে বাচ্চা খানকির ছেলেটা গুদওয়ানি কালুবাবুর মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে বল? আমার ছেলে এমন কাজ করতে পারে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমার ছেলে আপনাদের মেয়েকে কোথাও লুকিয়ে রাখেনি। আপনি আপনার মেয়েকে ভালোভাবে খুঁজে দেখুন। হ্যাঁ দারোগা বাবু, আমার ছেলে এমন কাজ করতে পারে না। আপনারা একটু ভালোভাবে খুঁজে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমরা আমাদের ছেলেকে ভালোভাবে বুঝিয়েছি, ও এরকম করবে না দারোগা বাবু। দারোগাবাবু, আপনি এই ছোটো লোকগুলো কথা বিশ্বাস করবেন না। গুদওয়ানি এরাই আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। এখন কিনা অমানি হচ্ছে সুধীর ভাইরা। আপনি এখনই এই সোরে বাচ্চাগুলোকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানায় গিয়ে 2-4 ঘা দিলেই, উদ্দুম উদ্দুম কেলানি দিলেই
মারা সব সত্যিটা বেরিয়ে আসবে বুধবানি। এখনও সত্যি কথা বল, কালুবাবুর মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? আমরা সত্যি বলছি দারোগাবাবু, আমরা সত্যিই জানি না আপনাদের মেয়ে কোথায় আছে। বিশ্বাস করুন আমাদের, আমরা সত্যিই জানি না। আমার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় বুধবানি, আমি তোদের কাউকে ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিলাম। তোদের পিটিয়ে আমি মারা গ্রাম ছাড়া করবো, কথাটা মনে রাখিস। কালুবাবু, আমার মনে হয় এরা সত্যিই কিছু করেনি, যা করেছে ওই বুড়োর ছেলেই করেছে বুধবানি। চলুন গিয়ে আমরা ভালোভাবে বাইরেটা খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন দারোগাবাবু। বুধবানি, আজকের মধ্যেই আমার মেয়েকে আমার ঘরের মধ্যে দেখতে চাই আমি। হ্যাঁ গো গিন্নি, কি হবে গো এখন? আমার তো খুব ভয় করছে, শেষে আবার ফুটোর কোনো বিপদ হবে না তো? হ্যাঁ গো, আমারও তো ভয় করছে। চলো, আর বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। চলো আমরা গিয়ে খুঁজে দেখি ফুটো কোথায় গেল। আমার যে মনটা মানছে না গো, শুধু যেন কোগাইছে। হ্যাঁ তাই চলো, আমরাও গিয়ে খুঁজে দেখি। এ কি তুই করলি রে বাবা আমার? তুই তো আমাকে বলতে পারতিস, এভাবে কেন চলে গেলি রে বাবা? আমি তো বলেছিলাম তোর ভালো মেয়ে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেবো, কেন এটা করতে গেলি বাবা? আমার শিক্ষা হয়ে গেছে মা আমার, তুই কেন এভাবে চলে গেলি মা? আমি যদি একটু আগে তোদের ভালোবাসাটা বুঝতে পারতাম, আমি আমার মা নিজেদের কথা ভেবে যদি তোদের ভালোবাসাটা মেনে নিতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না আমার। আমরা মনে হয় পৃথিবীর সব থেকে মনে হয় খারাপ মানুষ, নাহলে এদের এরকম একটা নিষ্পাপ ভালোবাসা আমরা শেষ করে দিতে পারি। আমরা সত্যি ভালোবাসার একদম জঘন্য মানুষ। আর আমাদের জন্যই শুধুমাত্র তোদেরকে এরকমভাবে অকালে প্রাণটা দিতে হলো। কে জানে, ভগবান মনে হয় এভাবেই সৃষ্টি করেছে ভালোবাসা। এরই নাম মনে হয় ভালোবাসার শেষ পরিণতি। হ্যাঁ বাবা, তোদের ভালোবাসার শেষ পরিণতি দেখে আমাদেরই বুকটা কেঁপে উঠছে বাবা। তোরা ভালো থাকিস। এভাবেই মনে হয় পৃথিবীর কত গরিবের ভালোবাসা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের এই ভালোবাসার শেষ পরিণতি কাহিনীটি দেখে আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে আপনারা ভালোবাসার প্রতি রাগ না দেখিয়ে তাদের শেষ করে দেওয়ার কথা না ভেবে তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করুন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। কারণ আমাদের এই ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়, যেটা আপনারা কোনোদিনও বুঝবেন না। তাই আপনারা আমাদের পাশে থাকুন, তাহলে আমাদের আগে ভিডিও বানাতে অনেক ভালো লাগবে।